অর গেটের ক্ষেত্রে দেখো, অর গেটের ক্ষেত্রে যে সার্কিটটি আমরা তৈরি করেছি এটাকে বলা হয় সমান্তরাল সমবায়। এখানে যে দেখো তোর পজিটিভ তড়িৎ নেগেটিভ তড়িৎ দুটো তড়িৎ আধান সুইচ 1 এবং সুইচ 2 দুদিক থেকে প্রবাহিত। এই যে পজিটিভটা দুদিক থেকে প্রবাহিত, সুইচ 1 সুইচ 2। তাহলে এক্ষেত্রে যদি দুটো সুইচ অফ থাকে তাহলে আলোটি জ্বলবে না। 0 0 দুটি অফ, তাহলে 0। এখানে দেখো প্রথম সুইচটি অফ, দ্বিতীয় সুইচটি অন, অফ অন, তাহলে এখানে জ্বলবে, কারণ প্রথম সুইচটা অফ আছে কিন্তু পজিটিভ তড়িৎটা এখান থেকে গিয়ে আলোটিকে জ্বালাবে। তৃতীয় দেখো 1 0, প্রথম সুইচটি অন, দ্বিতীয় সুইচটি অফ। প্রথম সুইচটি অন করা আছে, দ্বিতীয় সুইচটি অফ করা আছে। তড়িৎ প্রবাহটা এদিক থেকে হয়ে লাইটে পৌঁছবে, আর নেগেটিভ তড়িৎ দিয়ে আলোটি জ্বলবে। দুটো সুইচ যদি অন করা হয় তাহলে একই হলো। তাহলে এখানে আমরা এই অর গেটকে এই চিহ্ন দিয়ে প্রকাশ করি, এ বি সি, সি ইজ ইকাল টু এ প্লাস বি। প্লাস হলো কী করে দেখে নাও, 0 প্লাস 0 সমান সমান 0, 0 প্লাস 1, তাহলে শূন্যর সঙ্গে এক যোগ করলে 1, 1 প্লাস 0 মানে 1, আর দুটো সুইচ অন, 1 1, এখানে 1, তাহলে গেটের ক্ষেত্রে 1 প্লাস 1 ইজ ইকাল টু 1। এবার আসবো আমরা নট গেটের ক্ষেত্রে। নট গেটে দেখো এখানে তড়িৎ দেওয়া আছে পজিটিভ নেগেটিভ। এখানে দেখো দুটি অবস্থা দেওয়া আছে। কী আছে, একটা হচ্ছে এসি অর্থাৎ অল্টারনেটিভ কারেন্ট, একটা হচ্ছে ডিসি ডাইরেক্ট কারেন্ট। দুটো তড়িৎ আধান দেওয়া হয়েছে, একটা হচ্ছে তোমার কারেন্ট প্রবাহিত, একটা ব্যাটারি থেকে তড়িৎ প্রবাহিত। ঠিক আছে, যদি কোনো একটি অবস্থা যেমন এসি যদি অফ হয়ে যায় তাহলে ডিসি অন হয়ে যাবে, আর ডিসি যদি অফ হয়ে যায় তাহলে এসি অন হবে। ইনভার্টার সিস্টেম, এই নট গেটকে বলা হয় ইনভার্টার। ইনভার্টারের কাজ কি, কারেন্ট চলে গেলে ইনভার্টার থেকে যে ব্যাটারিতে সঞ্চিত তথ্য যে বা তড়িৎ, সেখান থেকে তড়িৎ প্রবাহিত হয়। ঠিক একইভাবে এই নট গেটকে বলা হচ্ছে ইনভার্টার। এসি যখন অফ, ডিসি অন, এসি অন, ডিসি অফ, অর্থাৎ কারেন্ট চলে গেলে ইনভার্টার থেকে তড়িৎ প্রবাহ হবে, আর কারেন্ট চলে এলে ইনভার্টার থেকে তড়িৎ প্রবাহ বন্ধ হয়ে যাবে। অর্থাৎ এই অবস্থাটাকে আমরা নট গেটে প্রকাশ করেছি কীভাবে, যদি 0 হয় তার কমপ্লিমেন্ট ফর্মটাকে বলা হচ্ছে 1, যদি 1 আমরা ইনপুট করি তাহলে কমপ্লিমেন্ট ফর্ম হবে 0, যা হবে তার বিপরীত। একে নট গেটকে এই চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়, এ ইজ ইকাল টু এ নট, এ ইজ ইকাল টু এ নট। এবার আসবো আমরা ন্যান্ড গেট। ন্যান্ড গেট কী বলেছিলাম প্রথম ভিডিওতে, অ্যান্ডের সঙ্গে নট যুক্ত হয়ে তৈরি হয়েছে ন্যান্ড, অ্যান্ড এবং নটের এন মানে ন্যান্ড গেট। তাহলে এখানে যে সার্কিটটি দেখো পজিটিভ তড়িৎ নেগেটিভ তড়িৎ, এটাও দেখো শ্রেণী সমবায়, কিন্তু শ্রেণী সমবায়ের সঙ্গে একটা রিলে সার্কিট দেওয়া আছে, রিলে সার্কিটটি দেওয়া আছে। এখানে একটা সুইচ দেওয়া আছে যেটা সর্বদাই অন করা আছে, নর্মালি ক্লোজ, এটা সবসময় কিন্তু এটা তড়িৎ প্রবাহিত হচ্ছে, অর্থাৎ পজিটিভ তড়িৎটা এর মধ্যে থেকে এই বাল্বে পৌঁছচ্ছে, এটা সবসময় অন করা আছে। কখন এটা অফ হবে, যখন এই রিলে সার্কিটের মধ্যে এই পজিটিভ তড়িৎটি পৌঁছবে তখন একে অর্থাৎ এটাকে অফ করে দেবে। অর্থাৎ রিলের কাজ হলো এটাকে ডিসেবল করে দেওয়া। তাহলে এর আমরা দেখতে পাই যদি দুটো সুইচ অফ থাকে, তাহলে দেখো সার্কিটটি দেখো দুটো সুইচ অফ, তাহলে আলোটি জ্বলবে। কি হলো, অ্যান্ড গেটে বলা হয়েছিল দুটো সুইচ অফ, আলো জ্বলবে না, কিন্তু অ্যান্ডের সঙ্গে নট যুক্ত হয়ে কী তৈরি হয়েছে ন্যান্ড। তাহলে অ্যান্ডের অপোজিট ন্যান্ড। এখানে সেই সার্কিটটি দেখানো হলো যে যতক্ষণ পর্যন্ত এইটা অন থাকবে আলো কিন্তু জ্বলবে, কখন অফ হয়ে যাবে, যখন রিলের মধ্যে তড়িৎ পৌঁছবে তখন এটাকে ডিসেবল করে দেবে। তাহলে দেখো দুটো সুইচ অফ, আলো জ্বলছে, প্রথম সুইচটি অফ, দ্বিতীয় সুইচটি অন, আলো জ্বলছে। এই সুইচটাকে যদি অফ করে দিই, এই সুইচটি অন করে দিই, তাহলেও কিন্তু এ এনেবল থাকবে, অর্থাৎ আলোটি জ্বলবে। 3 নম্বরে দেখো 1 0, অর্থাৎ প্রথম সুইচটি অন, দ্বিতীয় সুইচটি অফ, তবে তাহলেও কিন্তু আলোটি জ্বলবে। তারপরের পয়েন্টটি দেখো, দুটো সুইচই অন করা হলো, যখনই দুটো সুইচ অন করা হলো আলো কিন্তু নিভে গেল, অর্থাৎ অবস্থাটি 0 হলো। কী করে, এই দুটো সুইচ অন করার সঙ্গে সঙ্গে রিলে সার্কিটের মধ্যে কী হলো, তড়িৎ পৌঁছে গেল, এই পজিটিভ তড়িৎটা এখানে পৌঁছে গেল। এ কী করলো, এই নর্মালি যে ক্লোজ যে সার্কিট সবসময় অন করা ছিল সেটাকে ক্লোজড করে দিল বা বন্ধ করে দিল। তাহলে আমরা অ্যান্ড গেটে কী করেছিলাম, অ্যান্ড গেটের ক্ষেত্রে 1 1 1 হয়েছিল, ন্যান্ড গেটের ক্ষেত্রে কী হলো 1 1 0 হলো, অর্থাৎ অ্যান্ডের বিপরীত ক্রিয়াটি এখানে সম্পন্ন হলো।
অ্যান্ডের সঙ্গে নট যুক্ত হয়ে ন্যান্ড তৈরি হয়েছে, যেটাকে আমরা এই চিহ্ন দ্বারা প্রকাশ করি। তাহলে সি ইজ ইকাল টু এ ডট বি কোন গেট ছিল? অ্যান্ড গেট, তার কমপ্লিমেন্ট অর্থাৎ হলো ন্যান্ড গেট। নর গেট, নর গেটটা দেখে একই রকমভাবে, কিন্তু ওখানে যেমন ছিল অ্যান্ড গেটে ছিল শ্রেণী সমবায়, এখানে হলো কি সমান্তরাল সমবায়। এখানেও দুটি সুইচ দেওয়া আছে, পজিটিভ তৈরি নেগেটিভ তৈরি। এই সুইচটি এটা কিন্তু সবসময় অন করাই আছে। কখন অফ হবে? যেটা আগেই বললাম, যে যখন রিলে সার্কিটের মধ্যে তড়িৎ পৌঁছবে তখন কিন্তু এটাকে ডিসেবল করে দেবে। এখন এই পদ্ধতিতে বিভিন্নভাবে কিন্তু ইলেকট্রিকের পোস্টে কাজ হয়, আর্থিংয়ের মতো কাজ করে। দেখো 0 0 0 0 দুটো সুইচ অফ, তাহলে অর গেটে কি দুটো সুইচ অফ কী ছিল? অর গেটের ক্ষেত্রে দুটো সুইচ অফ মানে অফ ছিল, কিন্তু এখানে দেখো দুটো সুইচ যখন অফ তখন কিন্তু আলো এখানে জ্বলছে, এই সার্কিটটি আলো জ্বালিয়ে দিচ্ছে। 0 0 0 0 1, এখানে দেখো 0, যখনই প্রথম সুইচটি অফ দ্বিতীয় সুইচটি অন করা হলো, তাহলে তড়িৎটি এর মধ্যে পৌঁছলো রিলেতে, এগিয়ে কিন্তু এটাকে ডিসেবল করলো, সঙ্গে সঙ্গে আলোটি নিভে গেল। তাহলে 0 1 কী হলো? 0 1 0 0 1 0 0, এটা অন এটা অফ, একইভাবে এটাকে অফ করা হলো। আর 1 1 দুটোই যখন অন করলো, দুটো লাইনে গিয়েই এটাকে অফ করে দিল, অর্থাৎ 1 1 0। তাহলে অর গেটের যে আউটপুটটি আমরা পেয়েছি তার বিপরীতটি হলো এই নর গেট। নর গেটকে এই চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। নর গেটের ক্ষেত্রে লেখা হয় সি ইজ ইকাল টু এ প্লাস বি, তার কমপ্লিমেন্ট। এবার আসবো আমরা এক্স অর গেট, যেটাকে বলা হয় এক্সক্লুসিভ অর। এক্সক্লুসিভ অর বা এক্স অর গেট। এক্স অর গেটের সার্কিটটি দেখো, পজিটিভ তৈরি নেগেটিভ তৈরি, সার্কিটটি ডিজাইন করা হয়েছে এইভাবে, সুইচিং সার্কিটটি এ নট বি এ বি নট। দেখো এখানে নটটাকে সুইচটাকে নামানো এবং আর বিটাকে ওঠানো, অর্থাৎ এখানে কি আছে? নট ডাউনে আছে, আর যেটা নর্মাল সেটা আপে আছে। এটা নট ডাউনে আছে, আপে আছে। তাই সার্কিট ডিজাইনটা কি আছে? এ নট বি, সুইচটা এইভাবেই কিন্তু সেট করা আছে, এ নট বি এ বি নট। তাহলে দুটো সুইচ যখন অন করে দিলাম, তাহলে দুটোর ভ্যালু, এর মান 0 এবং বি এর মান 0। তাহলে এ যদি 0 হয় তাহলে কি হবে? এটা যদি 0 হয় এটা 1 হবে, এটা যদি 0 হয় এটা 1 হবে। তাহলে এখানে কি আছে? এটা 0 এটা 1, তাহলে 1 এটা কি হলো? 0। তাহলে 1 ইন্টু 0 সমান সমান 0, ঠিক আছে? 1 ইন্টু 0 সমান সমান 0, যেটা আমরা এই ইকুয়েশানে দেখতে পারি এ নট ডট বি। এ নট ডট বি, ডট কথার অর্থ হচ্ছে গুণ। তাহলে এখানে এর মান 0, বি এর মান 0, তাহলে এ যদি 0 হয় এ 1 হবে, এ যদি 0 হয় এ 1 হবে। তাহলে এটা 0 1, এটা 1 0। তাহলে দুদিক থেকেই আমরা কি দেখতে পাচ্ছি? দুই থেকে দেখতে পাচ্ছি যে গুণিতক করলে আউটপুট হচ্ছে 0। তাহলে 0 0 0 0 1, এর মান যখন 1, এর মান যখন 1, তাহলে এ নট কত? এ যখন 0, এ নট 1 আর বি 1, তাহলে 1 1 আলোটি কিন্তু জ্বলবে। তাহলে 0 1 1। এবার দেখো পরবর্তীতে এর মান 1, তাহলে এর যখন 1 হবে এ তখন কি হবে? 0। এ যখন 1 এ তখন 0, আর বি যখন 0 এ তখন 1। তাহলে এই 1 এই 1, তা এই লাইনটি তখন কাজ করবে এবং আলোটি জ্বলবে। 1 0, তাহলে এটার মান 1, এটার মান 0, তাহলে 1 0 কী হলো? 1। যদি বুঝতে না পারো আরেকবার বলছি, 1 এর মান 1, তাহলে এর মান যদি 1 হয় এ কী হবে? 0 হবে, এ 1 এ 0। আর বি এর মান যদি আমরা 0 দিই তাহলে এ 1 হল, তাহলে এখানে 1 এখানে 1, তাহলে দুদিক এই দিক থেকে তড়িৎটি প্রবাহিত হবে, অর্থাৎ আলোটি জ্বলবে। উপরে দুটোই 0 হলো। এবার যদি দুটোই আমরা 1 করি, 1 1 0, তাহলে এবার দেখো এর মান 1, তাহলে এ যদি 1 হয় কী বলেছিলাম? এ নট কী হবে? 0 হবে। আর বি এর মান 1 হলে এ 0 হবে, তাহলে এখানে 0 1 1 0। তাহলে এদিক থেকেও লাইনটি একটি সুইচ অফ থাকছে, তাহলে অটোমেটিক আলোটি জ্বলবে না। তাহলে এখানে দেখো যে আমরা প্রকাশ করেছিলাম, তাহলে সি এর মান আমরা কি দেখেছি? এক্স অর গেটের চিহ্নটি দেখলাম, সি ইজ ইকাল টু এ এক্স অর বি, সি ইজ ইকাল টু এ এক্স অর বি। অথবা আমরা লিখতে পারি সি ইজ ইকাল টু এ নট ডট বি প্লাস এ ডট বি নট, যেটা আমরা এখানে দেখালাম, এ নট বি এ বি নট। তাহলে এ নট ডট বি প্লাস এ ডট বি নট। তাহলে আমরা এটা নিয়ে পেলাম সংক্ষিপ্ত রূপ, অর্থাৎ আমরা আগেই বলেছি একটা এক্স অর গেট তৈরি হয় কী করে? একটি অ্যান্ড গেট, অর গেট আর নট গেটের সমন্বয়। অ্যান্ড গেট, অর গেট এবং নট গেটের সমন্বয়। এখানে কটা অ্যান্ড গেট আছে? দুটো অ্যান্ড গেট।
দুটো নট আছে, একটা অর গেট আছে। ঠিক আছে, তাহলে আমরা এখানে প্রকাশ করব কিভাবে। এখানে দেখো এ বি নট, এ বি নট, তাহলে আমরা সার্কিট করেছি এ একটা ইনপুট লাইন আর বি নট, এখানে গিয়ে আমরা এ বি নট পেলাম, আর এখানে কি আছে এ নট বি, তাহলে এখানে একটা কমপ্লিমেন্ট দেখতে পাচ্ছি এ নট বি, তাহলে এটা একটা অ্যান্ড গেট, এটা একটা অ্যান্ড গেট, তাহলে দুটো অ্যান্ড গেটকে আমরা সি দ্বারা যুক্ত করলাম। তাহলে সি ইজ ইকাল টু এ নট ডট বি প্লাস এ ডট বি নট, সংক্ষিপ্তভাবে কি লিখতে পারি এ এক্সর বি। আমরা ডায়াগ্রামটাকে এইভাবে আঁকতে পারি সহজ করে, এ নট বি আর এ বি নট, একইভাবে এই যে ডায়াগ্রামটি যা এটা আরো সহজ করে দেওয়া হলো, আউটপুট হলো সি। দেখে নাও দুটো ইনপুট লাইন এ এ নট বি বি নট, তাহলে এ নট বি আর এ বি নট, এটি একটি এক্সর গেটের ডায়াগ্রাম, লজিক ডায়াগ্রাম। এবার আসবো আমরা এক্স নর গেট। এক্স নর গেটকে কী বলা হচ্ছে এক্সক্লুসিভ নর। তাহলে একইভাবে যেটা আমরা এক্সর গেটে বললাম ঠিক তার অপোজিট ডায়াগ্রাম সার্কিটটি ডিজাইন করা হয়েছে, সুইচিং সার্কিটটি দেখে নাও এ নট বি নট এ বি, তাহলে উপরে এ নট বি নট আর নিচে কি হলো এ বি। তাহলে দুটো সুইচ যখন অফ, আলোটি জ্বলছে, তাহলে এর মান জিরো, বি এর মান জিরো, তাহলে এ যদি জিরো হয় বি যদি জিরো হয় তাহলে আলো জ্বলছে। দেখে নাও এ জিরো জিরো আর বি জিরো, তাহলে এ যদি জিরো হয় এ ওয়ান, আর বি যদি জিরো হয় বি নট, তাহলে ওয়ান, এ জিরো এ নট ওয়ান, বি জিরো বি নট ওয়ান, তাহলে এই দুটোই ওয়ান হচ্ছে, তাহলে আলোটি জ্বলবে। জিরো ওয়ান জিরো, তাহলে জিরো ওয়ান এর মান কি আছে জিরো, তাহলে এর মান যদি জিরো হয় এ নট কী হবে ওয়ান, আর বি এর মান ওয়ান, এ কী হবে জিরো হলে এর কী হবে এটা ওয়ান হবে, তাহলে এটা ওয়ান হলে এটা জিরো, এটা জিরো এটা ওয়ান, এটা ওয়ান এটা জিরো, তাহলে অপোজিট কাজটা করছে, তাহলে অতএব আলোটি জ্বলবে না। আবার দেখো 3 নম্বরে এর মান ওয়ান, বি এর মান জিরো, এর মান ওয়ান, বি এর মান জিরো, তাহলে এ যদি ওয়ান হয় তাহলে এ নট কী হবে জিরো, আর বি যদি জিরো হয় এটা হবে ওয়ান, তাহলে দুটোই ওয়ান হয়ে গেল। তাহলে এখানে ওয়ান ওয়ান, আমরা আউটপুটটি কী হলো কী পেলাম ওয়ান পেলাম, এখানে আউটপুটটি পেলাম ওয়ান 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 ওয়ান। তাহলে আমরা এক্সর গেটে বলতে পারি উভয় ইনপুট যখন, এক্সর গেটের ক্ষেত্রে উভয় ইনপুট যখন সমান হবে আউটপুট জিরো হবে, ইনপুট দুটি আলাদা হলে আউটপুট ওয়ান হবে। আর এক্সনর গেটের ক্ষেত্রে কী হলো উভয় ইনপুট যখন সমান হবে আউটপুট ওয়ান হবে, আর ইনপুট দুটি আলাদা হলে আউটপুট জিরো হবে। এক্সনর গেটকে আমরা এই চিহ্ন দিয়ে প্রকাশ করি। এক্সনর গেটের ক্ষেত্রে কী লিখি সি ইজ ইকাল টু এ এক্স অর বি তার কমপ্লিমেন্ট, অর্থাৎ সি ইজ ইকাল টু এ এক্স নর বি, তাহলে আমরা সংক্ষেপে কী লিখতে পারি সি ইজ ইকাল টু এ নট বি নট প্লাস এ বি। এইখানে দেখো এ নট বি নট প্লাস এ বি, এই যে লজিক ডায়াগ্রামটি আছে কীভাবে আমরা এঁকেছি দেখো এ এ নট বি বি নট, তাহলে এ নট বি নট, এ নট বি নট, এটা কোন গেট অ্যান্ড গেট, আর কি আছে এখানে এ বি, এটা কোন গেট অ্যান্ড গেট, তাহলে দুটো অ্যান্ড গেটকে কোন গেটে যুক্ত করলাম আমরা নট গেটে যুক্ত করলাম। এক্ষেত্রেও দেখো অ্যান্ড অর নট তিনটি আছে, অর্থাৎ এক্সর গেটে যে অ্যান্ড অর নট বলেছিলাম তার উপরে আবার ন্যান্ড প্রয়োগ করা হয়েছে। ভালো লাগলে সাবস্ক্রাইব করবে, ধন্যবাদ।